বন্ধুরা, বর্তমান সময়ে এই যে শীতের সময় একটি কমন রোগ রয়েছে, সেটি হচ্ছে টনসিলাইটিস বা টনসিল প্রদাহ। অর্থাৎ আমাদের গলার দুপাশে দুটি গ্ল্যান্ড রয়েছে, যে গ্ল্যান্ড দুটি আমাদের শরীরের দারোয়ান হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই টনসিল নিজেই আক্রান্ত হয়ে পড়েছেন, তখন এখানে ব্যথা হয়, জ্বালাপোড়া হয়, কারো কারোর জন্য এটা পেকে যায়, পুজ হয়, বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে এটাকে অপারেশন করে ফেলে দেয়, কিন্তু এটা হলে পারে আমাদের জীবনের সব থেকে বড় একটা ক্ষতি হয়ে যায়। কেন? কারণ হচ্ছে এই টনসিল হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটি অন্যতম নিয়ামক। এটার মাধ্যমে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে পারে এবং শরীর তার বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে থাকে। মূলত টনসিল হচ্ছে এমন একটা বিষয় যেটার ভিতরে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন এটাকে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটার মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। মূলত টনসিল হলো আমাদের শরীরের দারোয়ানের মতো, যে বিভিন্ন প্রকারের চোর বাটপার খেচ্চর বিভিন্ন প্রকারের সমস্যা থেকে আমাদের শরীরকে রক্ষা করে থাকে মূলত। তো এই টনসিল যখন এই কাজটি আর না করতে পারে, তখনই এটাতে প্রদাহ সৃষ্টি হয় এবং এখানে জ্বালাপোড়া সৃষ্টি হয়, লাল হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে পুজ জমা হয়, পেকে যায়, এরকম বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব এই টনসিলাইটিস সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধগুলো কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করলে এই সমস্যার স্থায়ীভাবে আরোগ্য হবে এবং আপনার টনসিল অপারেশন না করেই আপনি সুস্থ থাকতে পারবেন। তো বন্ধুরা, এই ধরনের সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো, সেই ওষুধটির নাম হচ্ছে বেলেডোনা। বেলেডোনা ওষুধটি ওই সকল লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে যে সকল ব্যক্তির টনসিল ফুলে লাল হয়ে যায় এবং ব্যথা করে, এবং এর পাশাপাশি চিরিক মারা ব্যথা থাকে এবং মাথা ব্যথা করে। রোগীর এই যে টনসিল গুলো, এগুলো লাল হয়ে যায়, এমন ভাবে লাল হয় এবং গরম থাকে, ধরলে বোঝা যায় যে এটা অনেক গরম এবং লাল থাকে। চিরিক মারা ব্যথা হয়, কিছুক্ষণ পরপর ব্যথা হয়, কিছুক্ষণ পরপর ব্যথা কমে যায় এবং মাঝে মাঝে জ্বর আসে এবং জ্বর চলে যায়। এ ধরনের লক্ষণ যদি থাকে, তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই বেলেডোনা। বেলেডোনার পাশাপাশি এই একই প্রায় লক্ষণে আরেকটি ওষুধ ব্যবহৃত হয়ে থাকে, সেই ওষুধটির নাম হচ্ছে ফেরাম ফসফরিকাম। এ ধরনের সমস্যার সমাধানের জন্য ব্যবহার করতে হবে। তবে ফেরাম ফসফরিকামের জন্য যে লক্ষণগুলো রয়েছে, তার ভিতরে অন্যতম লক্ষণ হচ্ছে যে বেলেডোনার মতোই এটাও লাল হয়, গরম হয় এবং জ্বর থেকে থেকে আসে এবং থেকে থেকে চলে যায়, পাশাপাশি রোগীর রক্ত স্বল্পতা থাকে। তাহলে তার জন্য ওষুধ দিতে হবে হচ্ছে এই ফেরাম ফসফরিকাম। বন্ধুরা, এরপরে হোমিওপ্যাথির আরো একটি কিংবদন্তি ওষুধের কথা বলে দিব, যে ওষুধটির মাধ্যমে যে কোনো ধরনের টনসিল আরোগ্য করা সম্ভব। সেই ওষুধটির নাম হচ্ছে মার্কসল। মূলত মার্কসল তখন ব্যবহৃত হবে যখন রোগীর এই টনসিল গুলো দেখা যাচ্ছে যে প্রতিবার হচ্ছে, মাসে মাসে হচ্ছে, 2-4-5 বছর যাবত একই সমস্যা, ঘুরে ফিরে আবার আসে, ঘুরে ফিরে আবার আসে। এ ধরনের সমস্যা যদি থাকে, তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই মার্কসল। এবং মার্কসলের বিশেষ কিছু লক্ষণ রয়েছে, তার ভিতরে অন্যতম লক্ষণ হচ্ছে যে এর রোগীর জিহ্বা সবসময় রসালো থাকে, মুখ দিয়ে লালা পড়ে এবং টনসিলটা লাল হয়, চুলকায়, কারো কারো ক্ষেত্রে টনসিলে পুজ জমা হয়। এ ধরনের সমস্যা যদি থাকে, তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই মার্কসল। বন্ধুরা, মার্কসল ছাড়াও হোমিওপ্যাথিতে টনসিল সমস্যার সমাধানের জন্য আরো অনেক ওষুধ রয়েছে। তার ভিতরে আরো একটি ভালো ওষুধের কথা বলে দিব, কিংবদন্তি ওষুধের কথা বলে দিব। সেই ওষুধটির নাম হচ্ছে ফাইটোলক্কা। ফাইটোলক্কা ওষুধটির মাধ্যমে টনসিলের যে স্ফীতি, অর্থাৎ ফুলে যাওয়া, এই ফুলে যাওয়া কোষগুলোকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনে এবং এটাকে সুস্থ করে তোলে। যে কোনো ধরনের জীবাণু থেকে, যে কোনো ধরনের ব্যাকটেরিয়া থেকে শরীরটাকে রক্ষা করার জন্য এই টনসিলাইটিসের বা এই টনসিল যে গ্ল্যান্ড রয়েছে, এটার গুরুত্ব অপরিসীম। আর এই টনসিল যদি আমরা অপারেশন করে ফেলি, তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে। তো এই টনসিল যখন ফুলে অনেক বড় হয়ে যায়, তখন অপারেশন ছাড়া আর উপায় থাকে না। ঠিক এই সময়টা ফাইটোলক্কা ওষুধটি ব্যবহার করলে এই টনসিল ফুলা এটা কমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, অর্থাৎ রোগী সুস্থ হয়ে যায়। অর্থাৎ টনসিল অপারেশন ছাড়াই কিন্তু ভালো হবে এই ফাইটোলক্কা ওষুধটির মাধ্যমে। বন্ধুরা, এছাড়াও হোমিওপ্যাথিতে আরো অনেক ওষুধ রয়েছে, সব ওষুধ সম্পর্কে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এছাড়াও রয়েছে মার্ক বিনায়োড, মার্ক পডোয়ায়োড, মার্কসল, এরকম অনেক ওষুধ রয়েছে। তো এই সকল ওষুধ থেকে যে কোনো একটি ওষুধ যদি সঠিকভাবে সিলেকশন করে ব্যবহার করা যায়, তাহলে এই টনসিলাইটিস সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে। তো বন্ধুরা, এরকম উপকারী ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন,
আমরা আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।